আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিষয় হলো প্রচলিত নীতিবিদ্যা এবং ব্যবহারিক নীতিবিদ্যা। প্রচলিত নীতিবিদ্যা প্রচলিত নীতিবিদ্যা বা ট্র্যাডিশনাল ইথিক্স বলতে সেই নৈতিক তত্ত্ব ও নৈতিক ধারণাগুলোকে বোঝায় যেগুলো দীর্ঘদিন ধরে দর্শনে ও সমাজে নৈতিক আচরণের মানদণ্ড হিসেবে গ্রহণযোগ্য হয়ে এসেছে। এগুলো মূলত মানুষের কী করা উচিত এবং কী করা উচিত নয় এই প্রশ্নের তাত্ত্বিক ও সাধারণ উত্তর দেয়। উদাহরণ: কান্টের কর্তব্যবাদী নীতিবিদ্যা, অ্যারিস্টটলের গুণনৈতিকতা, ধর্মভিত্তিক নীতিবিদ্যা, রক্ষণশীল নৈতিক মতবাদ যেমন মিথ্যা বলা যাবে না, হত্যা সর্বদা অন্যায় এ ধরনের সর্বজনীন নিয়মে বিশ্বাসী। পিটার সিঙ্গার প্রচলিত নীতিবিদ্যার সমালোচনা করেন। পিটার সিঙ্গার প্রচলিত নীতিবিদ্যার বা ট্র্যাডিশনাল ইথিক্সের সমালোচনা করেন। পিটার সিঙ্গার একজন সমসাময়িক নীতিবিদ এবং অস্ট্রেলীয় দার্শনিক ও ব্যবহারিক নীতিবিদ্যার অন্যতম প্রধান প্রবক্তা। তিনি মনে করেন প্রচলিত নীতিবিদ্যা অতিরিক্তভাবে তাত্ত্বিক, বিমূর্ত ও বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন। নৈতিক দর্শনের প্রকৃত কাজ হওয়া উচিত বাস্তব জীবনের সমস্যা যৌক্তিক ও নৈতিক সমাধান দেওয়া। এই দৃষ্টিভঙ্গি থেকেই তিনি প্রচলিত নীতিবিদ্যার সমালোচনা করেন এবং প্র্যাকটিক্যাল ইথিক্স ধারণা উপস্থাপন করেন। প্র্যাকটিক্যাল ইথিক্স কী? প্র্যাকটিক্যাল ইথিক্স হলো নীতিবিদ্যার সেই শাখা যেখানে নৈতিক তত্ত্বকে বাস্তব জীবনের সমস্যায় প্রয়োগ করে বিচার করা হয়। এটি মানুষের দৈনন্দিন জীবন ও সমাজে দেখা দেওয়া বাস্তব নৈতিক সমস্যার যুক্তিনির্ভর সমাধান খোঁজে। যেমন দরিদ্র মানুষের সাহায্য করা নৈতিক দায়িত্ব কিনা, প্রাণীর ওপর পরীক্ষা করা নৈতিকভাবে গ্রহণযোগ্য কিনা, মারাত্মক রোগীর স্বেচ্ছা মৃত্যু অনুমোদনযোগ্য কিনা। তাছাড়াও দুর্ভিক্ষ, গর্ভপাত, ইউথেনেশিয়া, প্রাণীর অধিকার, পরিবেশ সমস্যা ইত্যাদি নিয়ে আলোচনা করে। প্রচলিত নীতিবিদ্যার প্রতি পিটার সিঙ্গার এর সমালোচনা। প্রচলিত নীতিবিদ্যার প্রতি পিটার সিঙ্গারের সমালোচনা। তিনি সমালোচনা করেন এবং বলেন যে প্রচলিত নীতিবিদ্যা অতিরিক্ত তাত্ত্বিকতা ও বিমূর্ততা প্রকাশ করে। কারণ সিঙ্গারের মতে প্রচলিত নীতিবিদ্যা যেমন কান্টীয় নীতিবিদ্যা বা ঐতিহ্যগত ধর্মভিত্তিক নীতি বাস্তব সমস্যার চেয়ে বিমূর্ত নীতির ওপর বেশি জোর দেয়। খ. সাধারণ বোধ ও সংস্কার নির্ভর নৈতিকতা। পিটার সিঙ্গার মনে করেন প্রচলিত নৈতিকতা অনেক সময় কমন সেন্স বা সামাজিক সংস্কারের ওপর দাঁড়িয়ে থাকে যা যুক্তি নির্ভর নয়। যেমন শুধু মানুষ বলেই মানুষের জীবন মূল্যবান কিন্তু প্রাণীর জীবন তুচ্ছ এই ধারণাকে তিনি প্রশ্নবিদ্ধ করেন। গ. প্রজাতিগত পক্ষপাত বা স্পেসিয়েসিজম এর সমালোচনা। সিঙ্গার প্রচলিত নীতিবিদ্যার মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে স্পেসিয়েসিজম বলে সমালোচনা করেন। তার মতে দার্শনিক পিটার সিঙ্গার এর মতে যন্ত্রণা ভোগ করার ক্ষমতা থাকলে মানুষ ও প্রাণীর নৈতিক বিবেচনায় সমতা থাকা উচিত। তিনি প্রচলিত নীতিবিদ্যার সমালোচনার মাধ্যমে ব্যবহারিক নীতিবিদ্যার প্রস্তাব করেন। পিটার সিঙ্গারের ব্যবহারিক নীতিবিদ্যা। ক. ফলবাদী বা উপযোগবাদী দৃষ্টিভঙ্গি। পিটার সিঙ্গারের ব্যবহারিক নীতিবিদ্যা মূলত প্রেফারেন্স ইউটিলিটেরিয়ানিজম এর ওপর ভিত্তি করে ব্যবহারিক নীতিবিদ্যা প্রেরণ করেন। কোনো কাজ নৈতিক হবে কিনা তা নির্ভর করে সেই কাজ কতজনের স্বার্থ ও পছন্দ সর্বাধিক পূরণ করে তার ওপর। তাছাড়া তিনি আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দাঁড় করান, সেটা হচ্ছে বাস্তব সমস্যায় নৈতিক প্রয়োগ। তিনি নীতিবিদ্যাকে কেবল তত্ত্বে সীমাবদ্ধ না রেখে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করেন। যেমন দারিদ্র্য ও দুর্ভিক্ষে ধনী দেশগুলোর নৈতিক দায়িত্ব, গর্ভপাত
ও ইউথ্যানেশিয়া বিষয়ে যুক্তিনির্ভর সিদ্ধান্ত, প্রাণী পরীক্ষার নৈতিকতা, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ। গ. সমান স্বার্থ বিবেচনায় নীতি। সিঙ্গারের মতে নৈতিকতার মূলনীতি হল ইকুয়াল কনসিডারেশন অফ ইন্টারেস্ট, অর্থাৎ যাদের স্বার্থ আছে তাদের স্বার্থ সমানভাবে বিবেচনা করতে হবে, তারা মানুষ হোক বা প্রাণী। দার্শনিক পিটার সিঙ্গারের মতে নীতিবিদ্যার কাজ শুধু তত্ত্ব গড়া নয়, বরং বাস্তব সমস্যায় নৈতিক সিদ্ধান্ত দেওয়া। তিনি তার বিখ্যাত গ্রন্থ প্র্যাকটিক্যাল ইথিক্স এ দেখান কিভাবে উপযোগবাদী নীতির সাহায্যে বাস্তব নৈতিক সমস্যার সমাধান করা যায়, যেমন দরিদ্র মানুষের সাহায্য করা নৈতিক কিনা, প্রাণীর ওপর পরীক্ষা করা নৈতিকভাবে গ্রহণযোগ্য কিনা, মারাত্মক রোগীর স্বেচ্ছা মৃত্যু অনুমোদনযোগ্য কিনা। প্রচলিত নীতিবিদ্যার প্রতি পিটার সিঙ্গার এর সমালোচনা। তিনি প্রচলিত নীতিবিদ্যার যে সমালোচনা করেছেন, কিছু দার্শনিক সেই সমালোচনা করেছে। 1. প্রচলিত নীতিবিদ্যার ভূমিকা অবমূল্যায়ন হয়। 2. অতিরিক্ত ফলবাদী দৃষ্টিভঙ্গি। ফলাফল ভালো হলেই কোনো কাজ নৈতিক হয় না, কিছু কাজ নীতিগতভাবে ভুল। মানবিক মর্যাদার উপেক্ষা লক্ষ্য করা যায়। তাছাড়াও পিটার সিঙ্গার এর ব্যবহারিক নীতিবিদ্যারও কিছু দার্শনিক সমালোচনা করে থাকেন। 1. চরম উপযোগবাদী সিদ্ধান্ত। এতে ব্যক্তি নিরাপত্তা ও মৌলিক মানবাধিকার ক্ষুণ্ণ হতে পারে। 2. গর্ভপাত ও ইউথ্যানেশিয়া বিষয়ে বিতর্ক লক্ষ্য করা যায়, এতে জীবনের পবিত্রতা ও মানবিক সহানুভূতি উপেক্ষিত হয়। 3. বাস্তব জীবনে প্রয়োগের জটিলতা লক্ষ্য করা যায়। 4. নৈতিক আপেক্ষিকতার ঝুঁকি লক্ষ্য করা যায়। আমার মন্তব্য: প্রচলিত নীতিবিদ্যার দুর্বলতা যেমন রয়েছে, তেমনি ব্যবহারিক নীতিবিদ্যা নৈতিক স্থায়িত্বের প্রশ্নে গুরুতর প্রশ্ন সৃষ্টি করেছে নৈতিক স্থায়িত্বের প্রশ্নে। তাই উভয়ের গুরুত্ব রয়েছে, আমাদেরকে উভয়ের গুরুত্ব দিতে হবে এবং সংমিশ্রণের মাধ্যমে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ধন্যবাদ।